এমন জালের কথা কল্পনা করুন যেগুলো মাছ ধরে কিন্তু শেষ পর্যন্ত কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে যায়। এটি বায়োডিগ্রেডেবল নেটিংয়ের মাধ্যমে সম্ভব। ফ্লোট লাইন ব্লুজ 500। নিয়মিত ফ্লোট লাইন, এমনকি যদি বায়োডিগ্রেডেবল হয়, সমুদ্রতটে ডুবে যেতে পারে এবং জট পাকিয়ে যেতে পারে। বায়োপ্লাস্টিক সংস্করণগুলি জ্বলে সম্পূর্ণরূপে পচিয়ে এর সমাধান করে। বায়োপ্লাস্টিক 101। এই উপাদানগুলি উদ্ভিদ বা সিল্কের মতো প্রোটিন উৎস থেকে আসে। এগুলি নিয়মিত প্লাস্টিকের মতো শক্তিশালী এবং নমনীয়, তবে তারা পরিবেশ বান্ধব, তারা স্বাভাবিকভাবে ভেঙে যায়। উদাহরণস্বরূপ বাজোলিন, নিন 500। এই পিবিএস ফাইবার দীর্ঘস্থায়ী কিন্তু জীবাণুর কারণে পানিতে ভেঙে যায়। এটি একটি গোপন এজেন্টের মতো নিঃশব্দে অদৃশ্য হয়ে যাচ্ছে। অন্য নায়কের আবির্ভাব, ফিল্ডমেট। এটি মাত্র 3 মাসের মধ্যে পচে যায়, জল এবং কার্বন ডাই অক্সাইড ছাড়া কিছুই রেখে যায় না। আপনার কাজ পরিষ্কার সম্পর্কে কথা বলুন। সনক ঢালাই সঙ্গে অগোছালো সেলাই বিদায় বলুন। এই যুগান্তকারী প্রযুক্তিটি সূঁচ এবং থ্রেডকে পুরোপুরি এড়িয়ে নির্বিঘ্নে উপকরণগুলিকে বন্ধনে শব্দ তরঙ্গ ব্যবহার করে। কিন্তু অপেক্ষা করুন, আরও আছে। পরবর্তী বড় জিনিসের জন্য বাকল আপ, ন্যানোম্যাটেরিয়ালস। 1 থেকে 100 ন্যানোমিটারের কাঠামো সহ এই ক্ষুদ্র, অতিচালিত কণাগুলি মাছ ধরার জালে বিপ্লব ঘটাতে প্রস্তুত। প্রথমত, উন্নত শক্তি এবং স্থায়িত্ব। ন্যানোফাইবার জালে বোনা মাইক্রোস্কোপিক ফাইবার উল্লেখযোগ্যভাবে তাদের শক্তি এবং স্থায়িত্ব বৃদ্ধি করে। এটি কঠোরতম পরিস্থিতি সহ্য করতে পারে। এরপরে অ্যান্টিফাউলিং এবং স্বপরিষ্কার বৈশিষ্ট্য। ন্যানো লেদগুলি জালে প্রয়োগ করা যেতে পারে, যা শেওলা এবং বারনাকলের মতো অবাঞ্ছিত হিচিকারদের বিরুদ্ধে একটি শক্তিশালী ঢাল তৈরি করে। এটি আপনার নেটওয়ার্কে ক্লিনার এবং আরও দক্ষ রাখে, আপনার কাজকে আরও সহজ এবং আরও বেশি উৎপাদনশীল করে তোলে। ন্যানোম্যাটেরিয়াল সমন্বিত আবরণ, যেমন ন্যানো পার্টিকেল বা ন্যানোকম্পোজিট, এমন পৃষ্ঠ তৈরি করতে পারে যা জীবকে জৈব ফুলিং মেনে চলতে বাধা দেয় এবং পরিষ্কার করা সহজ।